এমন একটা শক্তিশালী দেশ যার সামনে আমেরিকাও মাথা নত করে। ইরানের শক্তির কাছে ইসরায়েল প্রায় হার মেনেই গিয়েছে। ইরান যদি চায় গোটা বিশ্বের অর্থনীতির অর্ধেক অংশ করে দিতে পারে, কারণ ইরান দেশটি যেই জায়গায় অবস্থান করছে সেই রাস্তা দিয়ে 40তম রোড ধরে দুনিয়ার সমস্ত তেল ইরান দ্বারা সমস্ত জায়গায় পৌঁছে যায়। ইরান গোটা বিশ্বের 17তম সব থেকে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ। বর্তমানে প্রতিটি দেশকে টক্কর দিতে সক্ষম। ইসরায়েলের সাথে ইরান আর কি করতে পারে এটা জানতে হলে কোনো রকম ভিডিওটা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইরান দেশ কতটা শক্তিশালী। আচ্ছা, আপনারা কি জানেন 1970 সালে পাহলভি একটি রাজবংশের শাসন ছিল, আর সেই সময় আমেরিকা এবং ইসরায়েলকে সমর্থন করেছে ইরান। আর সেই সময় ইরানের আমেরিকা সব থেকে কাছের বন্ধু ছিল। তবে 1948 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় তখন যে মুসলিম দেশ সব থেকে আগে সমর্থন করেছিল সেটাই ছিল ইরান। কিন্তু ইরান এবং আমেরিকার এই সমর্থনমূলক মনোভাব কি ওখানকার মানুষেরা পছন্দ করতেন না। ওই কারণে ওখানকার মানুষদের মধ্যে আর সরকারকে নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যার ফলে ইরানের একটি ক্রান্তি শুরু হয়ে যায়। 1979 সালে ইরানে বিপ্লব শুরু হয়েছিল। সেই বিপ্লবের ফলে ইরানের পাহলভি রাজবংশ পুরো ধ্বংস হয়ে যায়। তারপর ইরানে একটি সরকার গঠন হয়, যেটাকে বর্তমান ইসলামী প্রজাতন্ত্র ইরান বলা হয়। ইরানের সরকার গঠনে রুহুল্লাহ খামেনির অনেক বড় অবদান ছিল। তিনি ইরানের বিপ্লবী নেতৃত্ব দিয়েছিলেন, আর তিনিই ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। রুহুল্লাহ খামেনি ক্ষমতা আসার পর ইরান সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই সাফল্য আমেরিকা ও তার প্রতিবেশী দেশ মোটেই পছন্দ করছিল না। আর এই কারণে তারা যখন পরমাণু প্রজেক্ট শুরু করে তখন তাদের বিরোধিতা করা হয়। তাদের বিজ্ঞানীদের একে একে মারতে শুরু করে আমেরিকা। তারা কখনোই চাইতেন না যে ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক। এই কারণে আমেরিকা ইরানকে নানা পথে নানা দিক থেকে রোধ করেছিল, ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছিল সমস্ত কিছু। কিন্তু এই নির্দেশিকা ইরানের মনোবল কখনোই কমাতে পারেনি। তার জন্য বর্তমান প্রত্যেকটা রিপোর্টার এটাই বলেছে যে ইরান পৃথিবীর দ্বিতীয় এমন একটা মুসলিম দেশ যাদের কাছে পরমাণু শক্তি রয়েছে। এবার আপনারা জেনে নিন ইরানের সব থেকে বড় শক্তি কোথায় রয়েছে। আসলে ইরান যেই স্থানে অবস্থান করছে সেই জায়গাটি খনিজ পদার্থে পরিপূর্ণ, যার কারণে ইরান দেশটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। আর সব থেকে বড় কথা হলো ইউরোপ সহ আরো অন্যান্য দেশের 40% ইরানের এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তা এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকা তার যুদ্ধ সৈন্যদের সর্বদা সেখানে মোতায়েন করে রেখেছে, কারণ কোনো দেশ এই রাস্তা দিয়ে তেল সরবরাহ করার সময় কোনো ক্ষতি যেন না করতে পারে। কারণ খুব সোজা, যদি পশ্চিমা দেশগুলো ইউরোপের দেশগুলোতে না পাঠায় তাহলে তারা একদিনও জীবিত থাকতে পারবে না। আর এই তেলে একটা দেশের জন্য কতটা বড় শক্তি সেটা আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে। ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো। তাদের 17টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট এবং 10টা মাইন ওয়ারফায়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। তারা প্রায় সমুদ্রের পথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপরে প্রভাব ফেলে। তাদের সাবমেরিনগুলি সমুদ্রের গভীর থেকে শত্রুদের প্রতি অদৃশ্য আতঙ্ক ছড়ায়। তো ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কিন্তু কেউ জানেন। তো 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের বিশাল বাজেটের মূল্য তাদের উদ্দেশ্য হলো ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আরো ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল স্থল বাহিনী এবং তাদের নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু শুধু টাকার পরিমাণ যুদ্ধে বিজয়ী নির্ধারণ করবে না। প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এই সব একসাথে যুদ্ধে প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের যে সকল প্রযুক্তির চোখ ফাঁকি দিতে পারে। ইরানের কোন দানব কখন জেগে উঠবে তা এখনো কেউ বলতে পারে না। ইরানের সবচাইতে বড় শক্তি কি জানেন? তাদের বিশাল সেনাবাহিনী। তাদের আছে 6,10,000 একটি মিলিটারি পার্সন। এর মধ্যে 3,50,000 সেনা নিয়মিত বাহিনীতে আর 1,90,000 সেনা সদস্য IRGC-তে নিয়োজিত, যারা সবসময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু এখানেই শেষ না, ইরানের 3,50,000 জন রিজার্ভ সেনা রয়েছে, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত।
ইরানের সেনাবাহিনী সিরিয়া এবং ইয়ামাতের মতো যুদ্ধে ইতিমধ্যে অভিজ্ঞ হয়ে উঠেছে। ইরানের স্থলবাহিনী হলো প্রাচীন দৈত্যের মতো ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল। তাদের হাতে আছে 10,000 যুদ্ধ ট্যাঙ্ক T-72। কারা ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে ধ্বংস ছড়াতে পারে। আর আছে 7,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকেই ধ্বংসাত্মক আঘাত হানতে পারে। তবে ইরানের গোপন আস্তানাগারে কি লুকিয়ে আছে তা কিন্তু এখনো অজানা। ইরানের হাতে আছে 312টা যুদ্ধ বিমান, 5টা অ্যাটাক হেলিকপ্টার। সেই সাথে ইরানের বিমান বাহিনী কিছুটা পুরনো দিনের প্রযুক্তি ব্যবহার করে, কারণ পশ্চিমাদের নির্দেশ থাকার কারণে তারা এখনো প্রযুক্তি আপডেট করতে পারে না। কিন্তু ইরানের গোপন কৌশল এবং বিশ্বের অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলের এক আধুনিক বাহিনীর জন্য হুমকি হতে পারে। ইরানের আকাশ শক্তি হয়তো আজকের মতো দুর্বল, কিন্তু কে জানে কোন অজানা আকাশ যুদ্ধের প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে। যুদ্ধের শেষ আঘাত, ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তি। এখানে ইরানের হাতে আছে সেজিল মিসাইল, 2000 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ইরান সম্প্রতি হাইপারসনিক মিসাইল তৈরি করছে, যা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত গতিতে আঘাত হানতে পারে। তবে ইরান মাটির গভীরের বাংকারে লুকিয়ে থাকা এক রহস্যময় দানব। তাদের প্রকৃত ক্ষমতা হয়তো আমরা এখনো জানি না। এখানে আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মধ্যে কোনো নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে করে 370 দুনিয়ার যে কোনো তথ্য সম্পূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।